আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি লইট্টা মাছের পাকোড়া। এই রেসিপিটা অনেক খেতে মজা, আর এটা অনেকে বানাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হয়। ভেতরে কাঁচা থেকে যায় কিংবা উপরে কটিংটা পাতলা হয়, খেতে ভালো হয় না। তো কীভাবে বানালে মজা হবে এবং পারফেক্টভাবে হবে সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করবো। তো আর কথা না বেরিয়ে আমি মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি ফার্স্টে বলে রাখি, আপনারা মাছ যে অনুযায়ী দিবেন মশলাটা সেইভাবে, যদি আপনি মাছ 1 কেজি নেন তাহলে মশলাটা সেই অনুযায়ী একটু বাড়িয়ে দিবেন। তো আমি এখানে মাঝারি সাইজের কিছু লইট্টা মাছ পরিষ্কার করে নিয়েছি পানি ঝরিয়ে। এবার আমি এখানে দিয়ে দিলাম ফার্স্টে লেবুর রস। লেবুর রসটা দেওয়ার কারণে মাছের যে একটা গন্ধ থাকে ওটা চলে যাবে, সুন্দর একটা ফ্লেভার হবে। এরপরে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সামান্য একটু সরিষা বাটা, দিয়ে দিলাম সাদা গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। আমি যেহেতু এটা ধোয়ার সময় লবণ হলুদ দিয়ে দিয়েছি তাই হলুদটা কমিয়ে দিয়েছি, এটা মাথায় রাখবে না হলে তিতা হয়ে যাবে। এরপরে দিয়ে দিব মরিচ গুঁড়া, এরপরে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর সামান্য একটু জিরা গুঁড়া দিয়ে এবার আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে এবার খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিব। আপনি যদি নতুন রাঁধুনি হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে ফার্স্টে আমার এই রেসিপিটা দেখেই বানাতে চাচ্ছেন, তাহলে আমি আপনাকে বলবো যে মাছ যদি আমার মতোই নেন, মানে আধা কেজি টাইপের নেন, তাহলে এই গুঁড়ো মশলাগুলো দিয়ে বানালে পারফেক্টভাবে হয়ে যাবে। এটা আমি মাখিয়ে ম্যারিনেট করে এক পাশে রেখে দিয়ে এবার আমি একটা ব্যাটার রেডি করে নিব। একটা বাড়িতে আমি নিয়ে নিলাম বেসনটা অবশ্যই চেলে নেবেন যাতে কোনো দানা দানা না থাকে, তাহলে এটা পারফেক্টভাবে হবে। এরপরে আমি ময়দা নিয়ে নিলাম, যে কাপে বেসন দিবেন সেই কাপের 1/4 ময়দা দিবেন, খুব বেশি না। এরপরে দিয়ে দিলাম একটা ডিম। এরপর আপনারা চাইলে এখানে একটু কর্নফ্লাওয়ার দিতে পারেন ময়দার পরিবর্তে, কোনো সমস্যা নেই। এরপর আমি এখানে একটু বেকিং সোডা দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ আর ধনিয়া মরিচ করে দিয়ে দিলাম, সরি টু মিস্টেক। আপনার হাতের কাছে যদি জর্দার কালারটা থাকে তাহলে হলুদ আর মরিচ করে দেওয়ার প্রয়োজন নেই, আপনি জর্দার কালারটা দিতে পারেন না, যদি না থাকে এগুলো দিলে হয়ে যাবে। এরপর আমি এখানে দিয়ে দিব লবণ এবং 1 চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে এবার আমি খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে এটা একটু মুচমুচে ভাবটা একটু বেশি থাকবে। অল্প অল্প পানি দিয়ে এবার এটা আমি একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা একদম ঘন হবে, খুব বেশি পানি দিয়ে দিলে কিন্তু এটা যদি পাতলা হয়ে যায় আপনার করার সময়, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আবার আরেকটু বেসন দিয়ে এটাকে এরকম একটা ঘন ব্যাটার রেডি করে নেবেন। দেখেন আমার ব্যাটারটা স্ট্রাকচারটা বোঝানোর জন্য আমি চামচের গায়ে দেখেন ব্যাটারটা একদম লেগে রয়েছে। ঠিক এরকম একটা চামচ দিয়ে আপনি চেক করে দেখবেন হয়ে এরকম একটা ঘনত্ব রেডি হয়েছে, তো আপনার মাছের জন্য ব্যাটার একদম রেডি। আমি এবার তেলটা একদম হাই হিটে ভালো করে গরম করে নেওয়ার পরে চুলাটা একদম মিডিয়াম আঁচে রেখে মাছগুলো দিয়ে দিব। ঠিক যেভাবে করে আমি মাছটা মিশিয়েছি ঠিক সেভাবে করে একটু দেখে বুঝে নেবেন। এরপরে আবার আমি এখানে মাছগুলো দিয়ে দিব তেলের মধ্যে। আমি বলি এবার আমি ফার্স্টে কেন হাই হিটে করে আবার লো হিটে করে দিলাম, অনেক সময় যদি আপনি হাই হিটে মাছটা ভাজতে চান ভেতর থেকে না হলে উপরে কালার চলে আসবে, ভেতর থেকে হবে না, কাঁচাটা থেকে যাবে। তো এই জন্য আমি ফার্স্টে হাই হিটে তেলটা গরম করে এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে একদম উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। এতে করে উপরে ক্রিস্পি হবে, ভেতরে একদম সফট হবে, ভেতরের মাছটা সেদ্ধ হয়ে যাবে। ঠিক এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। একদম ব্রাউন কালার চলে আসলে তেল থেকে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে পরিবেশন করতে পারবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন।